সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একদম সহজে কিভাবে কামিজ কাটিং করা যায় সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো। নতুন এই ভিডিওতে আপনাকে একটা রিকোয়েস্ট রইল, আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি পানির মতো কামিজ কাটিং করতে পারবেন। তো সম্মানিত দর্শক, এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখুন এখানে আমার 4 ভাঁজে ভাঁজ করা আছে। আমরা নরমালি ভাবে এভাবে গোল জামা কাটিং করে থাকি, পায়জামা কাটিং করে থাকি। যখন আমরা কামিজ কাটিং করব তখন কিন্তু আমাদের ভাঁজের পজিশনটা আমাদেরকে অন্যরকম ভাবে দিতে হবে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে ভাঁজের নিয়মটা আমি আপনাকে দেখাবো। এখানে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে? তো আমাদেরকে একটা ভাঁজ এভাবে আমরা খুলে দেব। তো আমি একটা ভাঁজ খুলে দিলাম। এখন আমাদের দ্বিতীয় আরেকটা ভাঁজ দিতে হবে। তো এই ভাঁজটা আমরা কিভাবে দিব? আপনি যতটুকু পরিমাণে আপনার কামিজে ঘের দিবেন সেই অনুযায়ী আমাকে এই ডাবল ভাঁজ মানে 4 ভাঁজে যে পরিণত হবে এই ভাঁজটা আমাদেরকে দিতে হবে। ওকে, 1 নম্বর পয়েন্ট গেল। এখন এই ভাঁজটা আপনি যে দিবেন, ধরেন আমি কিন্তু 36 থেকে একদম 42 বডির জন্য ভাঁজ দিচ্ছি 26 ইঞ্চি, ঠিক আছে? এভাবে আপনারা 26 ইঞ্চি যদি চান এর থেকে আপনি 1 ইঞ্চি কমিয়ে দিবেন, দিতে পারেন। চান 1 ইঞ্চি বাড়িয়ে দিব, দিতে পারেন। কিন্তু আমি যদি 26 ইঞ্চি নেই তাহলে আমাকে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আপনারা জানেন এটা কেন 1 ইঞ্চি প্লাস করতে হবে? সেটা হচ্ছে আমাদের যে সাইডে যে মুড়িয়ে সেলাই দেওয়া থাকে, তো এই মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা একটু বেশি রাখতে হবে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখানে আমাদেরকে আমরা কামিজ যখন কাটিং করি বা যে কোনো কাটিং করার সময় আমাদের 4 ভাগের 1 ভাগ আমাদেরকে নিতে হয়, ঠিক আছে? এখানে কিন্তু 4 ভাগের আমাদের 2 ভাগ নিতে হবে। ওকে, তো এখানে কিন্তু 2 ভাগ যদি হয় 26 এর, তাহলে এখানে আমাদের কত কত দিতে হবে? 26 যদি 2 ভাগ করি তাহলে আমাদেরকে 13 দিতে হবে। তো 1 ইঞ্চি প্লাস হলে এখানে আমাকে 14 ইঞ্চি দিতে হবে। ওকে, তো ভাঁজ আমি দিয়ে নিলাম। এখানে কিন্তু অবশ্যই 4 ভাঁজে পরিণত হলো। তো আশা করি বুঝতে পারছেন যে এলোমেলো যে অংশটা আছে এটা আমরা সুন্দর করে মার্ক করে নিচ্ছি। ঠিক আমি 1 ইঞ্চি বাদ দিচ্ছি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। তো মুড়িয়ে সেলাই দেওয়ার পরে যে এক্সট্রা যে মার্কটা দিলাম, তো এটা কিন্তু সাইজ করে কাটিং করার জন্য এই 1 ইঞ্চি যে গ্যাপটা থাকলো এটা কিন্তু নিচে মুড়িয়ে দেওয়ার জন্য। ওকে, তো এখান থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো আমি লম্বার মাপ দিব হচ্ছে 43 ইঞ্চি। তো দেখুন এখানে 43 ইঞ্চি এবং কি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। ওকে, অবশ্যই আপনার কাটিং করার সময় আপনাদের সেলাই মার্জিন গুলো অবশ্যই আপনাদেরকে নিতে হবে। যদি আপনি সেলাই মার্জিন না নেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কম হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের সেলাই মার্জিনের জন্য। আর এই যে নিচে যে হাফ ইঞ্চি একটা মার্ক আছে, এই মার্কটা হচ্ছে মেইন আমাদের লম্বার মাপ। তো সম্মানিত দর্শক, এরপরে আমরা অনেকে আছি প্রথমে গলা নেই। তো এটা আসলে নেওয়া যায় কিন্তু গলা না নেওয়াটাই ভালো। তো প্রথমে আমাদেরকে পুটটা নিতে হবে। যদি 36 বডি হয় এখানে আপনারা 36 37 এরকম যদি হয় এখানে আপনারা 6 ইঞ্চি নিতে পারেন, ঠিক আছে? 6 ইঞ্চি 36 37 এর জন্য 6.5 ইঞ্চি নিলে পারফেক্ট হবে। তো এর থেকে যদি বেশি হয় 38 39 যদি হয় তাহলে আপনাদেরকে নিতে হবে 6.5 ইঞ্চি। আর 42 44 42 43 যদি হয় এখানে আপনাদের 0.7 ইঞ্চি। ওকে, তো যেহেতু আমার এটা 42 ইঞ্চির জন্য তো এখানে আমি 0.7 ইঞ্চির একটা মার্ক করে নিচ্ছি। এই যে এখানে 0.7 ইঞ্চি এটা আমি পুট দিলাম। এরপরে আমরা গলা নিতে পারি। তো 32 থেকে 34 35 যদি হয় এখানে আপনার 0.3 ইঞ্চি নিতে পারেন, ঠিক আছে? তো আপনার যদি চওড়া গলা পছন্দ হয় আপনার 3 ইঞ্চি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেহেতু এটা 38 40 42 এর জন্য তো এখানে আমি 3 ইঞ্চি পরিমাণে নিচ্ছি। এই দেখুন আমি এখানে 3 ইঞ্চি গলার জন্য জাস্ট এতটুকুই। আপনি মুহুরি নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা কিন্তু গলাটা নেবেন। ওকে, তো দেখুন এখানে যে নিচের যে মার্কটা আছে এটা কিন্তু মেন আমাদের লম্বার মাপ। এখান থেকে আমাদের মুহুরি মাপটা নিতে হবে, ঠিক আছে? মুহুরি কিংবা আর্মহোলের মাপ। তো এখান থেকে 42 যদি বডিও হয় তাহলে এখানে আপনাদেরকে কত নিতে হবে? 0.7 ইঞ্চি কিংবা 6.5 ইঞ্চি এরকম নিলে আপনার যথেষ্ট হবে। আর যদি 43 44 45 এরকম হয় তাহলে আপনারা 7 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানে 40 42 কিংবা 38 বডি যাদের তারাও এখানে 6.5 ইঞ্চি নেবেন। তো সম্মানিত দর্শক, এই মার্কটা আমি প্রথমে দিয়ে নিচ্ছি। ওকে, এই মার্কটা আমি প্রথমে আমি মার্কটা দিলাম থেকে
আমি এখান থেকে নিয়েছি যত 0.7 ইঞ্চি, ঠিক আছে, এখানেও আমাকে 0.7 ইঞ্চি নিতে হবে। তো এখানে 0.7 ইঞ্চি নেওয়ার পরে এই মার্ক এবং এই মার্কটা আমি জোড়া লাগিয়ে দিব। এই যে আমি জোড়া লাগিয়ে দিলাম। এরপরে এখানে যে আমি গলার মাপটা নিলাম, এটা 3 ইঞ্চি পরিমাণে গলার মাপটা নিয়েছি। এখান থেকে এটা কত 6.5 ইঞ্চি, আপনি চাইলে 6.5 ইঞ্চি নিতে পারেন, কিংবা 5 ইঞ্চি নিতে পারেন, 6.5 ইঞ্চি নিতে পারেন, 7 ইঞ্চি 7.5 ইঞ্চি নিতে পারেন, এটা আপনার উপর নির্ভর করবে। ওকে, তো আমি যতটুকু আছে ততটুকু নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে যদি চান তাহলে আপনারা নিতে পারেন। এখানে 3 ইঞ্চি, এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি। এখন এটা আর এটা মার্কটা আমি এভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু একটা বক্স তৈরি হলো। ওকে, এই বক্সের ভিতর আপনি বিভিন্ন ডিজাইনের গলা ব্যবহার করতে পারেন, কিংবা গোল গলা ব্যবহার করতে পারেন। এটা যে কোনো স্থান আপনি পরিবর্তন করতে পারবেন। চান জাস্ট সিম্পল আকারে আপনি পান গলা দিবেন। আপনি পান গলাও কিন্তু এটার মধ্যে দিতে পারেন, এটা কোনো মানে নির্দিষ্টতা নাই। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সাইড ফাড়ার মাপ। আপনি যার জন্য কাটিং করবেন তার অবশ্যই একটা পারফেক্ট জামা আপনাকে নিতে হবে। তো সেখান থেকে আপনাকে ঠিক ঘাড়া থেকে আপনাকে আরমহলটা আপনাকে চেক দিতে হবে, তার আরমহলটা কতটুকু আছে সেই অনুযায়ী আপনাকে এই আরমহলের মাপটা দিতে হবে। বিশেষ করে 42-43 যদি হয়, এখানে আপনাকে কতটুকু নিতে হবে, 21 ইঞ্চি কিংবা 20.5 ইঞ্চি। তার থেকে যদি কম হয় তখন আপনাকে নিতে হবে 19 ইঞ্চি। তার থেকে কম হলে 18.5 ইঞ্চি, 18 ইঞ্চি। আর যদি আপনাদের জামাটা 45 ইঞ্চি কিংবা 46 ইঞ্চি এরকম হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে 21.5-22 এরকম নিতে হবে। নির্দিষ্ট কোনো এটা মাপ নেই, যার জন্য কাটিং করবেন তার হুবাহুব আপনাকে একটা জামার আকারে একটা মাপ দিলেও পারফেক্ট হবে, কিংবা আপনি জামাটা আইডিয়া করেও আপনি এই মাপটা দিতে পারেন। ওকে, তো যেহেতু এটা 42-43 হচ্ছে, তাহলে এখানে আমাকে দিতে হবে 20.5 ইঞ্চি। তো আমি এখানে 20.5 ইঞ্চি দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে এই জামা ইচ্ছা করলে জামার লম্বার উপর ডিপেন্ড করে এই মার্কটা আপনারা দিতে পারেন। এখানেও আমি এই মার্কটা সুন্দরভাবে টেনে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে মার্কটা টেনে নেবেন। এরপরে আমাদের পেটের মাপ। তো এটা হচ্ছে আমাদের হিপের মাপ, এটা হচ্ছে বডির মাপ। ঠিক মাঝখানে আমাদেরকে আরেকটা মার্ক করে নিতে হবে। ঠিক মাঝখানে আমরা একটা মার্ক করে নিচ্ছি। তো সম্মানিত দর্শক, এখন আমাদের মার্ক হলো 3টা। ওকে, এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের বডি অনুযায়ী এখানে 4/1 দিতে হবে। তো আমি যেহেতু 42 ইঞ্চির জন্য কাটিং করতেছি, তো আপনাদের যত হবে তার 4/1 আমাদেরকে নিতে হবে। ওকে, তো 42 যদি হয়, এখানে আমাকে নিতে হবে 10.5 ইঞ্চি। তো আমি এখানে 10.5 ইঞ্চি নিচ্ছি। এখানে অবশ্যই আমাদেরকে 1.5 ইঞ্চি প্লাস করতে হবে। ওকে, এরপরে আমাদের পেট হচ্ছে 38 ইঞ্চি, তাহলে এখানে আমাদের 9.5 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে আমি 9.5 ইঞ্চি নিচ্ছি, অবশ্যই এখানে আমি 1.5 ইঞ্চি প্লাস করে দিচ্ছি। এখানেও আমাদেরকে নিতে হবে 10.5 ইঞ্চি, মানে এখানেও কিন্তু আমাদের 42 ইঞ্চি হচ্ছে। তো আপনারা ঠিক একইভাবে এখানে নিচে যখন হিপের এখানে আসবেন, তখন আপনারা কি করবেন, এখানে কিন্তু আমি 1.5 ইঞ্চি দিয়েছি, ঠিক আছে। এখানে আপনারা 1 ইঞ্চি দিবেন, কারণ যেহেতু এটা আমাদের মুড়িয়ে দিতে হবে, তাই অনেক বেশি ভাঁজ পড়ে যাবে, তাই এখানে আপনারা 1 ইঞ্চি পরিমাণে দিলেই পারফেক্ট হবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আপনার এরকম শেপ কাট যদি থাকে, এইখানে আপনারা এভাবে সুন্দরভাবে অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে। যে আমি অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে এই শেপ কাট দিয়ে এভাবে অ্যাটাচ করে দিবেন। তো সম্মানিত দর্শক, গেল বডির ফর্মাটা চলে গেছে। এখন আমাদের এখানে যে আর্মহোল আছে, আর্মহোলের আমাদের অনেক সমস্যা। এই আর্মহোলের সমস্যার কারণে আমাদের অনেক হাতাটা টান ধরে থাকে, খিচে ধরে থাকে, অনেক নানান সমস্যা নিয়ে আমরা পড়ে থাকি। তো এখানে আপনারা কি করবেন, অনেকেই আছে যে কাটিং করার সময় তালপাট কাটিং করে। আসলে আমরা যখন নতুন সেলাই কাজ করি,
তখন কিন্তু প্রথমে যদি আমরা তালপাট কাটিং করি পরে এলোমেলো হয় সেলাই করার সময়। তাই আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি আপনার সেলাইয়ের সময় এই তালপাটটা কাটিং করবেন। তারপরও আমি আপনাদেরকে বলছি কিভাবে আপনারা দিবেন। এখানে 1.5 ইঞ্চিরও একটু কম, 1.5 ইঞ্চির 1-1.5 পয়েন্ট কম আপনাদেরকে একটা মার্ক করে দিতে হবে। আমি মার্ক করে দিলাম। তো এখানে আমাকে এই যে আমি সহজভাবে বোঝানোর জন্য এটা বলতেছি, এখান থেকে যে ইয়াটা আসবে জাস্ট এখান থেকে আপনাদেরকে এই মার্কটা আপনারা ঠিক এইভাবে টেনে নেবেন। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন ঘেরের হিসাবটা আমরা শুরু করি। তো ঘের ঘের আমি যতটুকু পরিমাণে আমি নেওয়ার দরকার ততটুকু কিন্তু আমি নিছি। এখন আমাকে পুরোটাই নিতে হবে। তো পুরোটা নেওয়ার জন্য আমাদেরকে ঠিক এইভাবে আমাদের টেনে নিতে। তো সম্মানিত দর্শক, আশা করি আজকের এই মানে কিভাবে ফর্মাটা তৈরি করবেন যে কোনো বডির জন্য আশা করি বোঝাইতে পারছি। তো এখন প্রশ্ন থাকতে পারে যে আমি এই অবস্থায় গলাটা কাটিং করব কিনা। না, এই অবস্থায় আপনাকে গলাটা কাটিং করা যাবে না, কারণ আপনি যদি এই পাশে এই অবস্থায় কাটিং করেন তাহলে আপনার দুইটা একইভাবে কাটিং হচ্ছে। তাই আপনাদের যেটা বলবো, প্রথমে আপনার হুবহু এভাবে কাটিং করবেন, তারপরে এক পাট করে মানে সামনের পাট আপনাকে কাটিং করতে হবে শুধু গলার জন্য, ঠিক আছে? তো তো আশা করি বুঝাইতে পারছি। তো এরপরে আমি কাটিং করে নিচ্ছি। তো আমি কাটিং করে নিয়েছি। এখন আমাদের মানে সব থেকে একটা সমস্যা আমরা ভুগি, সেটা হচ্ছে আমাদের যে কামিজগুলো আছে ঠিক কোনাগুলো মানে দু সাইডের কোনাগুলো আমাদের বেশি ডাউন হয়ে যায়, ঝুলে যায়। এই কারণটা হচ্ছে, দেখুন সম্মানিত দর্শক, এখানে কিন্তু আমরা সোজা করে অনেকেই কাটিং করি। তো না, এভাবে যদি আপনি সোজা করে কাটিং করেন তো এই সমস্যাটা হতে পারে। তাই আপনাকে জাস্ট এখান থেকে হাফ ইঞ্চি একটু ডাউন করে আপনাকে কাটিং করতে হবে, জাস্ট আপনাকে হাফ ইঞ্চি, ঠিক আছে? এখান থেকে আমি জাস্ট এভাবে হাফ ইঞ্চি কাটিং করে নিচ্ছি। একইভাবে আপনারা হাফ ইঞ্চি কাটিং করে নেবেন, তাহলে আপনাদের এই কোণাটা ঝুলে আর যাবে না। তো এখানে যে হিপটা সেলাই করার সময় আপনাদেরকে এখানে যদি আপনি কাটিং না করে দেন তাহলে আপনাদের সেলাই করার সময় কিন্তু অনেক সমস্যা হবে। তাই এখানে আমি এভাবে কাটিং করতেছি। এই যে পেটের এখানে যে আমাদের মাপ প্রয়োজন হয়, এই মাপের জন্য এখানে অবশ্যই আপনাদেরকে এইভাবে একটা চিহ্ন দিতে হবে, তাহলে আপনি সেলাই করার সময় আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আশা করি মানে কামিজ কাটিংটা আপনি বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতাটা কাটিং করবেন। সম্মানিত দর্শক, এর সাইডের যে অংশটা আছে এটা দিয়ে কিন্তু আমাদের হাতাটা অলরেডি হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি হাতার লম্বাটা দেব 15 ইঞ্চি। তো দেখুন, এই যেখানে আমি 15 ইঞ্চি দিলাম, আর এখানে এই যে 15 ইঞ্চি দেওয়ার পরে এখানে 1 ইঞ্চি এক্সট্রা মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। ওকে, তো মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কিন্তু আমাদের 1 ইঞ্চি রাখতে হবে। তো এরপরে যেহেতু এটা 42 ইঞ্চির জন্য সাইড আমাদের একটু জয়েন্ট পড়বে, এখানে আমাদেরকে নিতে হবে এই যে এখানে যেহেতু সাইড এখানে খোলা অংশ, এখানে আমাদের সেলাই দিতে হবে। এখানে আমি হাফ ইঞ্চি এরকম একটা মার্ক করে নিচ্ছি। এখান থেকে আমাদেরকে নিতে হবে 8.5 ইঞ্চি। তো আমার এখানে সাইডে আমাদেরকে অবশ্যই একটা জয়েন্ট পড়বে, যেহেতু এটা খুব কম বহরের কাপড় আর মাত্র 2.5 গজ কাপড় দিয়ে আমি কিন্তু কাটিং করতেছি। ওকে, তো দেখুন এখানে আমাদের মাথা এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে, যেহেতু এটা 38, 40, 42 এরকম, তাহলে এখানে আমাদেরকে নিতে হবে কত ইঞ্চি? তাহলে এখানে নিতে হবে 4 ইঞ্চি পরিমাণ। 4 ইঞ্চি নিচে আমাদেরকে আরেকটা মার্ক করে নিতে হবে। 4 ইঞ্চি নিচে আমি একটা মার্ক করে নিচ্ছি। এই মার্কটা কেন করলাম এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে তো একটা গেল, এটা হচ্ছে আমাদের মেন লম্বার মাপ। এখানে যে আমি হাফ ইঞ্চির কম যে একটা মার্ক দিলাম, এখান থেকে আমার মুখের মাপ হবে 5 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে, 1 ইঞ্চি, ঠিক আছে? তো এখন এই যে এই কোণটা যে আছে, এই কোণটা এখন আমাদের এইভাবে ঠিক এইভাবে আমাদের হাতাটা
শেপ দিতে হবে। তো শেপ দেওয়ার পরে তো সম্মানিত দর্শক, এই যে হাতাটা আমি কাটিং করলাম। তো এভাবে আমরা কিন্তু হাতাটা কাটিং করে নিব, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনার যদি তিল পরিমাণ কোথাও সমস্যা হয় বোঝার, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা নিত্য নতুন আপডেট কিছু ভিডিও নিয়ে আসি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।